কারণ আমরা জান্নাত পাইলাম নবীর কারণে, আমরা দুনিয়াতে আসলাম নবীর কারণে, এত সুন্দর নেয়ামত পাইলাম আমরা নবীর কারণে। ওই নবীর মিলাদুন নবীর মাস কিন্তু সামনে চলে আসতেছে। ওই নবীরে স্মরণ করে আমরা একটা সুন্দর নাতে রাসূল পড়ব, তার কথা বলবো। আরে দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলেন। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা জিকির করে সারাক্ষণ, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, মায়ার নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা, বলেন। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মারহাবা বলবেন না? নবীজি যেদিন আগমন করছেন কাবা শরীফের ছাদে, মা আমেনা বলেন আমি দেখলাম একটা না দুইটা না তিনটা পতাকা, লাল রঙের, সবুজ রঙের আর কালো রঙের তিনটা পতাকা আমার নবীজির আগমনে কাবা শরীফ বরাবর আসমান থেকে পড়ছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আশেক বলে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। হায়রে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির চলে সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। জবানটা খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার বলা খালালাকার বাবারা, বন্ধুরা, আজকে যারা জান্নাতের বাগান মাহফিলে হাজির হয়ে গেলেন, আপনারা মাহফিলের পোস্টারের প্রথমেই হয়তো দেখেছেন চারজন ব্যক্তিকে স্মরণ করে আজকের জান্নাতের বাগান। শুধু চারজন ব্যক্তি না, আজকের মাহফিলটা তাদেরকে স্মরণ করে সাজানো হয়েছে। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা, আল্লাহ যেন কবরের বাসিন্দাদের কবরের আযাব মাফ করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু আল্লাহ তাআলার কাছে আজকে আমরা কামনা করব আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর বান্দা, জীবনে গুনাহ করতে করতে আমাদের কলবটা পর্যন্ত দাদরা হয়ে গেছে। আমরা লুকায়া লুকে অনেক গুনাহ করলাম, আমরা গোপনে গোপনে অনেক গুনাহ করলাম। সত্যি করে বলতে পারবানি রে আমার বলা খাল এলাকার বাবা,
যেই দিন তুমি এত গুনাহগুলা কইরা ফেললা, তোমার বাবা যদি তোমার গুনার খবরগুলা জানতো, তোমারে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। এ আমার যুবক ভাইরে, তুমি কত গুনাহ করলা রে যুবক, তোমার গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদারে আপনারা মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানায়া বসাইছেন, যার যোগ্যতা আমি শামীম দাদার কাছে কিঞ্চিত পরিমাণ নাই। কিন্তু আমার গুনাহগুলা যদি আপনারা দেখতেন, আমারে এই বলাখালের মাহফিলে বসাইতেন না, আমারে আপনারা প্রধান বক্তা বানাইতেন না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে গুনাহ করছি, লুকিয়া লুকিয়া গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, তুমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি জানো। আল্লাহ গো, আমি যদি মইরা যাই আমার কাফনটা পয়সা যাবে, আমি যদি মইরা যাই আমার দেহটা পয়সা যাবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি গো, আমি কোনোদিন তোমার নাফরমানি করি নাই। ও পলাখালের আব্বুজিরা, একবার চিন্তা করে দেখছুনি গো, তোমার এলাকার কত মানুষ তো মারা গেছে। এই মানুষটা দামি খাটের মধ্যে ঘুমাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে মানুষ তারা তোলা দিয়াই না ঘরের সামনে খাটের নিচে শোয়াইছে। যেই মানুষটা গায়ের মধ্যে দামি কাপড় লাগাইতো, দামি কম্বল লাগাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে বাদ একটা চাদর দিয়া তারে ঢাকনা দিয়া দেয়। যেই মানুষটা দামি কোনো ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরতো না, ওই মানুষটারে মাত্র 60 টাকা গদের কাপড়ের কাপড় পরাইয়া দেয়। যেই মানুষটা দুনিয়ার জমিনে গায়ে একটু ধুলাবাড়ি লাগলে এটাকে ধুতো করা ছাড়া চলতো না, ওই মানুষটারে নিয়ে মাটির কবরে শোয়া দেয়। হায়রে, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমরা সবার একই রকম অবস্থা হয়ে যাবে। কিন্তু मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে মরবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কাফনের কাপড় ময়লা হবে না। ওই ব্যক্তি মরবে দূরের কথা, বাবে ইন্তেকালের ওজনে তারা ইন্তেকাল হয়, তারা স্থানান্তরিত হয়, তারা মারা যায় না, মারা যায় না, তারা স্থানান্তরিত হয়ে যায়। আমি আপনি যখন মারা যাব, ওই মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে আমার দয়াল নবী, রহমতের নবী আমাদেরকে যেন কোল মুবারকে নেয়। আমরা এমন ভাবে আমাদের জীবনটাকে সাজানো লাগবে। আশেক বলে, আরে লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, আরে আমার মরার পরে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। আরে ওই দিন কিন্তু নূরের নবী আইব রে, আইরে ওই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আর শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আরে চারজনে চার কান্দে লইয়া সবাই দিব রে, হাইরে চারজনে চার কান্দে লইয়া সবাই দিব রে। আরে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে। আরে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। একটা
একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? ওই কবরে যাওয়ার আগে আপনার আমার জীবনে যত গুনাহ আছে, আমরা জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না নাই? আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দারে, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। এই আয়াতে কারিমার সরল অনুবাদ হলো, আমার আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতীদেরকে একরকম বানায় নাই, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন বলা খালের বাবারা, জাহান্নামী আর জান্নাতি যদি একরকম না হয়, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত আমরা যেই নবীর উম্মত, কোন নবীর উম্মত জাহান্নামে যাইতে চায় না, সবাই তো জান্নাতে যাইতে চায়। কারণ জান্নাত বড় সুন্দর। আল্লাহর যদি জিগান, ও আল্লাহ আপনি জান্নাতটা কেমনে বানাইলেন? আল্লাহ কইব, একটা স্বর্ণের ইট লাগাইছি, একটা রূপার ইট লাগাইছি। আল্লাহ স্বর্ণের আর রূপার ইট তো লাগাইছেন, এই জান্নাতের ইটটিরে কেমনে জোড়া লাগাইছেন? আমার আল্লাহ বলবে, রে বান্দার দলেরা, লালিয়া কুজ্জামারুত পাথর দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতটারে সুন্দর বানাইছি, জোড়া লাগাইছি। ও আল্লাহ গো, জান্নাতটা কেমন, কত সুন্দর গো। আমার আল্লাহ কয়, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, আমি আল্লাহ জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত করলাম। ও আল্লাহ, কেমন নহর প্রবাহিত করলেন গো? আমি হাদিস শরীফ পড়া দেখলাম, আমার আল্লাহ জান্নাতের নদীর নিচে দিয়া, যেই একটা নদীটা জান্নাতের নিচে দিয়া যেই নদীটা দিছে, ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা একরকম নয়, দুই রকম নয়, চার রকমের পানির একটা নহর বসায়া দিছে। আল্লাহ কেমন নহর বসাইলা? আর ওই জান্নাতের নদীর পানি কারা কারা খাবে? এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকেই সেই জান্নাতের পানি পান করবেন। আপনারা বলেন, ওই জান্নাতের চার প্রকারের পানির কথাটা আমি বলবো নি? শুনতে রাজি আছেননি আপনারা? কারা কারা রাজি আছেন একটু ডান হাত রাপিনা দেখেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যদি হাত তুলতে বলি, দাঁড়ার কষ্ট হয়, তোলার দরকার নাই, মনটা চাইলে আমার সাথে তুলবেন। আমি জান্নাতের চারটা পানির কথা বলবো, তার আগে আপনারা আমার সাথে একটু দয়াল নবীজির শানে একটা গজল পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? কারণ আমরা জান্নাত পাইলাম নবীর কারণে, আমরা দুনিয়াতে আসলাম নবীর কারণে, এত সুন্দর নেয়ামত পাইলাম আমরা নবীর কারণে। ওই নবীর মিলাদুন নবীর মাস কিন্তু সামনে চলে আসতেছে। ওই নবীরে স্মরণ করে আমরা একটা সুন্দর নাতে রাসূল পড়ব, তারপরে জান্নাতের চার পানির কথা বলবো। আরে দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলেন, অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ,
উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে মায়ার নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা হায়রে আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা মারহাবা বলবেন না নবীজি যেদিন আগমন করছেন কাবা শরীফের ছাদে মা আমেনা বলেন আমি দেখলাম একটা না দুইটা না তিনটা পতাকা লাল রঙের সবুজ রঙের আর কালো রঙের তিনটা পতাকা আমার নবীজির আগমনে কাবা শরীফ বরাবর আসমান থেকে পড়ছে জোরে পড়েন সুবহানাল্লাহ আশেক বলে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা হায়রে মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির চলে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ জবানটা খুলে জোরে বলেন না আল্লাহু আকবার ও বন্ধুরে যে তো আপনারা জান্নাতি হইতে চান আমি জান্নাতের 4 প্রকারের পানির কথা বলছি জবান বন্ধ নাই জোরে কন্যা কয় প্রকারের পানি জান্নাতের মধ্যে এক প্রকারের পানি যেটা থাকবে ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি যেই পানির মালিকানা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে সুবহানাল্লাহ কারে দিছে নবীকে এই বিশ্বাস আসেনি আছে জোরে কন্যা আসেনি আছে কিন্তু ওই নবীরে জান্নাতের মালিকানা কাউসারের পানির মালিকানা আমার আল্লাহ যদি দিয়া থাকেন তাহলে আমরা ওই নবীর শানে সালাতু সালাম পড়লে ওই নবীর শানে দুরূদ শরীফ পড়লে ওই নবীর মিলাদুন নবী পড়লে ওই নবীর মিলাদুন নবী পালন করলে এক প্রকার মানুষের গায়ে আগুনও লাগে কি লাগেনি আমার কথা কারোর বিরোধিতা করা নয় আমার কথা কারোর বিরুদ্ধে বলা নয় ও বাবা আপনার ভালো লাগলে আপনি মিলাদুন নবী করবেন আপনার ভালো না লাগলে না করবেন কিন্তু মিলাদুন নবী নিয়ে আপনার বাজে মন্তব্য করার অধিকার আপনারে কেউ দেয় নাই ভালো লাগলে নবীর দুরূদ পড়বেন না লাগলে না পড়বেন কিন্তু নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই ভালো লাগলে নবীর দাঁড়ায় সালাম দিবেন না লাগলে না দিবেন কিন্তু নবীর সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই ও মুসলমান রে বলা কালের আমার বাবা আমরা নবীর প্রেমে পাগল হইয়া এই জন্যই নবী নবী করি নবীর দুরূদ পড়ি নবীর শান গাই কারণ আমরা জানি আমার আল্লাহ আমার নবীরে কাউসারের মালিক বানিয়ে দিছে আর ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কাউসারের পানি পান করাবেন কথা কন্যা ঠিক কিনা সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনার কাছে জানতে চাই ওই কাউসারের পানি কারা পান করবে কাউসারের পানি আমার নবী ডাক দিয়া কয় ওই ব্যক্তি পান করবে যেই ব্যক্তি কোনোদিন দুনিয়াতে শিরিক
করে নাই, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করেছে, ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। নবী গো, আর কোন পানি আছে জান্নাতের নদীর মধ্যে? বলে 2 নাম্বার পানিটার নাম হলো সারাবাম তাহুরা। ও মায়ার নবী, সারাবাম তাহুরা ওই পানিটা কে পান করবে? বলে ওই পানিটা হলো পবিত্র পানি, ওই পানির মধ্যে কোনো অপবিত্রতা নাই। ওই শরবতটা পান করবে তারা যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই। এই নেশার কারণে বর্তমান সমাজ একবারে রোশানলে যাচ্ছে। নেশার কারণে সন্তান মারে পিটাইতেছে, স্বামী তার স্ত্রীরে তালাক দিতেছে, বাবার সন্তান নেশা করার কারণে বাবার উপর অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন এই নেশার উপদ্রব সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু নাই আছে এই কথাটা বললে চলবে না। নেশার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু সমাজ নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু এলাকা নষ্ট হয়ে যায়। কত সন্তানেরা তারার মারে বাদ দেয় না নেশা করার কারণে। কথা কন আসেনি? এই নেশাখোর এলাকার ময় মুরব্বীরও সম্মান করে না, কথা কয় না। বলে হুজুর আমি নেশা করি না, আমি সামান্য একটা সিগারেট খাই, মাথাটা ঠিক থাকে না। সিগারেটটা খাইলে মাথাটা বড় ঠিক থাকে, বড় ঠান্ডা থাকে, আছে না? এমন জাতের বহু মানুষ আছে সকালবেলা বাথরুমে যে একটা সিগারেট না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয় না। কি এই সিগারেট খাওয়াটারে মানুষ খারাপ মনে করে না, কিন্তু এরা জানে না এটা তাকে নেশার একবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। ও বাবাজিরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, ও বাবা আব্বুজি একটু মনে রাখবা গো, যারা সিগারেট পান করো, যারা সিগারেট খাও, তোমাদের কাছে আমার আবদার, সিগারেট তুমি নিজে খাও না, সিগারেট যারা খায় তারা জিজ্ঞেস করবেন সিগারেট খাওয়া শিখলা কার কাছে? সে দেখবেন বলবো যে কোনো বন্ধু বান্ধবের একজন তারা হঠাৎ করে বলছে যে আজকে একটা টান দে, খাস না কি হয়েছে? একটা টান দিলে কি হইব? একটা টান দিলে কি হইব? এটা বলে তোমার সিগারেট খাওয়া শিখাইছে। দেখেন আপনি যাচাই বাছাই করে তারা সিগারেট খায় আর প্রশ্ন করে যে তোর সিগারেট খানা শিখাইলো কে? আমি আমার এলাকার বহু পোলা পান্ডে শিখাইছি যে তুই সিগারেট খাস, 5-7 টাকা 10 টাকা এই সিগারেটের পেছনে তোর প্রতিটাতে ব্যয় হয়, তুই কেন খাস? খাওয়ার কারণ কি? কইস না অমুকে একদিন কইছিল একটা টান দিয়ে দেখ, এই একটা টান দিতে যে শেষ মার্ডার। কথা কন না কেন? এই জন্য আপনারা যারা সিগারেট পান করেন আপনাদেরকে একটা রাসূলের হাদিসে মুবারাকা শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও, ও নবী হ্যাঁ দেখতে চাই। আমার নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। আমরা যাচাই বাছাই করে দেখলাম দুনিয়ার সাধারণ মানুষের মুখে আগুন না, যারা সিগারেট খায় তারার মুখে আগুন থাকে। ও বাবা আমি জানি না গো, তোমাদেরকে দিয়া নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করব। এই জন্য যারা সিগারেট পান করো, যারা নেশা করো, তোমরা এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। তাহলে জান্নাতের সারাবান তাহুরা নামক পানিটা তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এবার জান্নাতের আরেকটা পানি আছে রে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে হলো জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের দুধরা কারা পান করবে? আমার নবী কয় উম্মত, ওই জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিনই পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই। আমরা সমাজের মধ্যে পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তির অভাব নাই। পাঞ্জাবি লাগায়া টুপি লাগায়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন সিটা আরো সোনার বাংলাদেশে আছে না? না এবার হাজি সাহেব সুন্দর পাঞ্জাবি লাগায়, ফাগরি লাগায়, টুপি লাগায়, এবার খেতের আইল কাটতে 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 এটা আসিল এক হাত, এটা বানাইছে 1 বিঘা। এই কথা কন না কেন? মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে চাচা, বড় ভাই মারা গেছে, বাতিজারে এখনো পর্যন্ত ভাইয়ের জমি বুঝায় দেয় নাই, এমন সিটার মুরব্বীও আছে না নাই এলাকায়?
আপনাদের কি কষ্ট হইতেছে? মা বাবা মারা গেছে, এখনো পর্যন্ত বইনের সম্পত্তি বুঝায় দেয় নাই, এমন বাটপার এলাকায় আছে না নাই? বহু আছে। আব্বাজি মনে যদি কষ্ট যায় সন্তান হিসেবে মাফ করে দিয়েন। আমি চাই না বলাখাল এলাকার কোনো মানুষ জাহান্নামে যাক। আপনি যদি অন্যের হক ঠিকভাবে বুঝিয়ে দেন, আল্লাহ আপনার হক বাড়াই দিন। আপনি কি কথা বুঝতে পারতেছেন? আপনারা কষ্ট হইতেছে আপনাদের? বুঝি, আমি জানি না আপনারা বলাখালের মানুষ কি ওয়াজ শোনেন, তবে আমি চেষ্টা করছি আমি আমার চাহিদা মোতাবেক বয়ান করতে। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বসি নাই। আমার আম্মা যান আজকে 3 মাস, আজকে 10 তারিখ, 2 দিন পর্যন্ত অসুস্থ। 3 মাস 2 দিন এখনো বিছানায় পড়া। আগে থেকে ইমপ্রুভ হয়েছে, অপারেশন হয়েছিল, PLID অপারেশন। ডাক্তার বলছে 5-6 মাস সময় লাগবে হাঁটতে। এখন ধৈর্য ধৈর্য কোনো রকম হাঁটে। দোয়া করবেন। 2 মাস পর্যন্ত আমি আমার আম্মার খেদমত এমনভাবে করছি, আমার আম্মা বিছানায় ঘুমাইছে আর আমি নিচে আমার আম্মার পাশে ঘুমাইছি। এই 2 মাস আমি আমার বিছানাতে একবারের জন্য, এক রাত্রের জন্য ঘুমাই নাই। আমি আমার মার এইভাবে রাইখে আসছি আপনাদের কাছে। আমি আমার নিজের হাত দিয়ে আমার আম্মা জানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কি ছোট হয়ে গেছি? হই নাই। আমার আম্মা জানেন আমি একা একা ঢাকা সাভারে CRP হসপিটাল, আমি নিজে নিজে একা স্ট্রেচার ঠেলা ঠেলা আমার আম্মার হসপিটাল ডাক্তার দেখাইছি। রাস্তার মধ্যে পানি হাঁটু সব পরিমাণ ছিল, পাঞ্জাবি বেড দিয়ে আমার আম্মারে নিয়ে আমি নিজে টাইনা টাইনা নিয়ে গেছি। আমি এমনি আসিনি আপনাদের কাছে ওয়াজ করতে। আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিসের আমার মনে হয় না 100%-এর 1% এলেম আমার ব্রেইনে অথবা সিনাতে আছে। তবে আমি এতটুকু বলতে পারি, আমার আম্মা আব্বার খাস দোয়া, আমার মুরব্বী ওস্তাদুল আসাতেজাদের দোয়ার কারণে আমি স্টেজে বসে 2টা কথা বলি। আর মানুষ আমার মোহাব্বত করে, আমার আদর করে, যত্ন করে। আপনাদের কাছে এতটুকু আবদার করি, বাবা আমি পুরো ওয়াজের মধ্যে যে কথাগুলো বলি আপনি চেষ্টা করেন যে কোনো একটা কথার আমল করতে। আপনি যদি একটা কথারও আমল করেন, আল্লাহ তাআলা এই একটা আমল দিয়ে আপনাকে নাজাত দিয়ে দিবেন। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি সেজদা দিয়ে কপাল কালা বানায় ফেলছেন, কিন্তু আপনি পরের হক মেরে খান। সেজদা দিয়ে কপাল কালো বানিয়ে ফেলছেন, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করে খান। সেজদা দিয়ে কপাল কালো করে ফেলছেন, আপনি ক্ষেতের লাইল কাটতে কাটতে ক্ষেতের লাইলকে হাতের বান বানিয়ে ফেলছেন। আপনি সেজদা দিতে দিতে কপাল কালো বানিয়ে ফেলছেন। আপনি সুদের টাকা, ঘুষের টাকা দিয়া দামি বাড়ি বানাইছেন। আল্লাহর কসম, কবরের ভিতরে আপনাকে বড় বড় সাপ বিচ্ছু দংশন করবে, সাপ বিচ্ছু দংশন করবে। এবার আপনারা বলেন, হারামখোর, সুদখোর, টুপিওয়ালা এলাকার ভিতরে ঘুরে কি ঘুরে না? সুন্দর পাঞ্জাবি আর টুপি লাগায় খায় সুদ। কথা কন না কেন? এবার কোনো কামাই রুজি নাই, ব্যাংকের ভিতরে রেখে দিছে 10 লাখ 20 লাখ। কি তো কাকা কামাই রুজি তো নাই, দোয়ানে বই থান, চলেন কেমনে? আল্লাহ সালা। কথা কন না নাই এমন? আল্লাহ সালা। সুদ এমন একটা ভাইরাস এখন প্রত্যেক ঘরে ঘরে চলতেছে। কথা কন না খেলে চলে কি চলে না? চলে না। শুধু আগে তো বেড়াইতে সুদ খাইতো, এখন এটা বন্ধ হয়েছে মোটামুটি। এখন বাড়ি বাড়ি বেরিয়েছে সুদের ব্যবসা করে। কথা কয় না কা? শুধু নাই আছে কথা বললে হবে না। চাচার কাছে তুই কয়, চাচা ইয়া ওই 10,000 টাকা দাম জানি একটা সপ্তাহ লাগে। আর কাছে তো নাই, ওই তোর চাচির কাছে ইতির বইনে দিছিল চাইলে দিবার লাগে। কথা কয় না? আসেনি? এটা হচ্ছে কোন রকম বীরের সুদ আর কি। আর কাছে ন্যাশনাল সুদ। বলে হুজুর ন্যাশনাল সুদ কোনটা? ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার খুব আলাদা। ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার আলাদা। কি হয়েছে? হ্যাঁ, এলাকাতে মানুষ সুদখোর হইব, এর লাগে এলাকাতে সুদের টেহা লাগায় না। 20 লাখ 25 লাখ 30 লাখ টেহা জায়গা জমি বেচা ব্যাংকে রাখতে দেয় এককালীন। কথা কন কি? আমরা কথা কন না? আছে না নাই এমন সুদখোর? আচ্ছা, আর একটা সুদ আছে আপনার বেরিয়ে আপনারা ফার্ম দিয়ে খাবার। বলে হুজুর এটা কোনটা? এটার নাম হলো DPS। আসেননি এলাকা? অনেকে আছে কনেকা তলে তলে নিজে করে রাখছে। কথা কন্যা DPS নামক ভাইরাস সুদ আছে না নাই?
আব্বাজি ধরা খাইবা, কবরের ভিতরে গেলে ধরা খাইবে, এজন্য আশেক কয় আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, পর নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, পর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আপনারা বলেন নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা তারা থেকে আপনারা হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, হারাম খায় নাই, যারা কোনোদিন অন্যের হক মাইরা খায় নাই। আরেকটা আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা চাঁদ সে তারা, নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা। পশু পাখি হোরে গিলমান চাঁদ সে তারা, নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা। হোরে গিলমানে ফেরেশতা গনে, হোরে গিলমানে ফেরেশতা গনে নাচে উল্লাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজ নবীর প্রেমের ধরা দলছে জগতে, দুনিয়াতে আশিকে গনে জলুস করতেছে, আজ ধরায় নবী পায়া আশিকে গনে, নবী পায়া মনের সুখে জলুস করতেছে। নূরে নবীজির প্রেমে আল্লাহ জগতে সাজাইছে, নূরে নবীজির প্রেমে আল্লাহ জগতে সাজাইছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। দুনিয়াতে মানব কোলে আছে যাহারা, নবীর মাহফিলে হাজির হবে তাহারা। নবীর আশিকে গনে সবাই মাহফিল সাজাইছে, নবীর আশিকে গনে সবাই মাহফিল সাজাইছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে।